করত। শিমুলের বনে 4 কিলোমিটার দূরে। এদিকে শিমুলের মায়ের অসুস্থ হওয়ার কারণে তার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন হয়। তখন শিমুল তার বোনকে টাকার ব্যাপারে জানালে তার বোন তাকে বলে, আমার বাসায় এখন কাজের অনেক চাপ, তুই কাল এসে আমার থেকে কিছু টাকা নিয়ে যাস। যেই বলা সেই কাজ। পরের দিন শিমুল দোকান থেকে বাড়ি এসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে। এরপর রওনা হয়ে যায় তার বোনের বাড়ির উদ্দেশ্যে। লিসেনার, এবার আপনাদেরকে শিমুলের বোনের বাড়ি যাওয়ার রাস্তার একটু বর্ণনা দিই। তাদের বাড়ি থেকে বোনের বাড়িতে যেতে প্রথমে একটা বড় ফাঁকা মাঠ, তারপর একটা বড় বাঁশবাগান, আর সেই বাঁশবাগানের ভিতর আছে একটা কবরস্থান। গ্রামের ওই কবরস্থানকে ঘিরে অনেক ভয় কাজ করে সবার মনে। বাঁশবাগান পার হয়ে কিছু দূরে একটি বিশাল বাগান, তারপরেই তার বোনের বাড়ি। যাই হোক, সে তার সাইকেলে করে বোনের বাড়ির দিকে যায়। সে যখন তার বোনের বাড়িতে পৌঁছে যায় তখন প্রায় সন্ধ্যা। অনেকদিন পর শিমুল তার বোনের বাড়িতে যাওয়ায় বোনের সাথে কথা শেষ করতে করতে প্রায় রাত 8টার মতো বেজে যায়। তখন তার বোন তাকে বলে, ভালোই রাত হয়েছে, আজ রাতটুকু থেকে যা, কাল ভোরে চলে যাস। শিমুল বলে, বাসায় মা আর ছোট বোন একা আছে, তাই বাসায় না গেলে হবে না। যেহেতু তার মা অসুস্থ ছিল তাই শিমুলকে তার বোন বেশি জোর করেনি। লিসেনার, আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, শিমুলের বোনের বাড়ি যে গ্রামে, সেই গ্রামের থেকে একজন স্যার যার নাম ফজলু, সেই ফজলু স্যার শিমুলদের গ্রামে এসে ছোট ছোট বাচ্চাদের পড়াতো। এই কথাটি আগে বলার কারণ ঘটনার ভিতরেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, শিমুলের বোন শিমুলকে কিছু টাকা আর কিছু জিনিস দিয়ে তাকে বিদায় দিয়ে দেয়। শিমুল তার সাইকেল আর একটা টর্চ লাইট নিয়ে তার বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তা শেষ করেই সে যখন বড় বাগানটিতে প্রবেশ করে, হঠাৎ সে একটা ব্যাপার লক্ষ্য করে। তার চারিদিকে অন্ধকারের ভিতর অসংখ্য জ্বলন্ত চোখ তার দিকে তেড়ে আসছে। চোখগুলা দেখে তার কাছে মনে হয়েছে রাতে অনেক সময় আলো পড়লে কুকুর অথবা বেড়ালের চোখ যেমন জ্বলে, ঠিক তেমনই পশুদের চোখের মতো জ্বল করছে। সে যখন তার হাতে থাকা লাইটটি মারে সাইডে দেখার জন্য যে সেগুলো কি, লাইটের আলোতে কিছুই পায় না সে। আবার লাইটটি বন্ধ করলেই সে জিনিসগুলো সে দেখতে পাচ্ছে। এবার সে একটু ভয় পেয়ে যায়। সে এবার যখন দ্রুত সাইকেলে প্যাডেল করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সে শুনতে পায় তার পিছন থেকে যেন কিছু একটা দৌড়ে তার দিকে আসতেছে গোঙাতে গোঙাতে। এবার সে ভয়ে আতঙ্কিত হয়ে সাইকেলটি নিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর সে তার লাইটের আলোতে দূরে খেয়াল করে শেয়ালের থেকে বড় আকারের 2টি জন্তু দাঁড়িয়ে গোঙাচ্ছে তার থেকে দূরে, আর তাদের চোখগুলো ঠিক সেই আলোর মতো জ্বলজ্বল করতেছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে আল্লাহর নাম নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর এক পর্যায়ে সে সেই বাগান থেকে বেরিয়ে একটা খোলা জায়গায় চলে আসে, যেটা ছিল সেই বাগান আর বাঁশবাগানের মাঝের খোলা অংশ। এদিকে সে ভয়ে দিশাহারা হয়ে পড়ে। সে কি করবে তা না বুঝেই সামনের দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এবার সে এক পর্যায়ে বাঁশবাগানের ভিতরে কবরস্থানের ভিতরে পৌঁছে যায়। সামনে যে তার জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করতেছে সেটা সে বুঝতে পারেনি। সে যখন বাঁশবাগানের ভিতর দিয়ে লাইট নিয়ে দৌড়ে যাচ্ছিল, হঠাৎ করে তার চোখ পড়ে যায় সামনে একটা কবরের দিকে। সেদিকটাতে লাইট মেরে তাকিয়ে যেটা দেখতে পায়, এটা মনে হয় না এমন পরিস্থিতিতে কেউ দেখতে চাইবে। সে দেখে তার সামনে একটা নতুন কবর, আর সেই কবর থেকে লাশ উঠিয়ে কাফনের কাপড় ছিঁড়ে লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিশাল 2টি জন্তু। এই জন্তু 2টি সেই জন্তু যা সে একটু আগে বাগানের ভিতরে গোঙাতে দেখেছিল। তার চোখের সামনেই লাশ ছিঁড়ে খাচ্ছে জন্তু 2টি, যাদের জিভ ঝুলে রক্ত বেয়ে পড়ছে। জন্তু 2টি সারা শরীরে বড় বড় লোমে ভর্তি। তাদের মুখটা অনেকটা মানুষ এবং কুকুরের মুখের আকৃতির। চোখের সামনে আবারও এমন ভয়ানক দৃশ্য দেখে সে আর নিজেকে ধরে রাখতে না পেরে চিৎকার দিয়ে আবার ভয়ে দৌড়াতে থাকে। দৌড়ানোর একটা পর্যায়ে সে এবার একটা গর্তে পড়ে যায়। গর্তে পড়ে যাওয়ার সাথে সাথেই তার হাতে থাকা লাইটটি ছিটকে সাইডে পড়ে যায়। এবার তার জ্বলন্ত লাইটের আলোতে দেখে একটু আগে সে যেই কবর থেকে লাশ তুলে খেতে দেখেছিল জন্তুগুলোকে, ঠিক সেই কবরের ভিতরেই সে পড়ে গেছে, আর তার থেকে কিছু দূরেই ছিঁড়ে খাওয়া লাশটি পড়ে আছে। এটা দেখা মাত্রই সে সেখানে জ্ঞান হারায়। ঠিক কতক্ষণ সে জ্ঞান হারিয়েছিল সে জানে না। তার জ্ঞান ফিরে কারোর ডাকে। সে জ্ঞান ফিরে দেখে তার সামনে সেই স্যারটি দাঁড়িয়ে তাকে ডাকছে। এটা সেই ফজলু স্যার, যে কিনা তাদের গ্রামে বাচ্চাদের পড়াতে যেত। পরিচিত মুখ দেখে
তার যেন দেহে প্রাণ ফিরে আসে। সে এবার সেই স্যারকে সব কথা খুলে বলে। সব কথা শুনে